নমস্কার। না, আজ আর কোনো কবিতা, নাচ, গান কিছুই বলবো না। আজকে আমি হাজির হয়েছি মনের আমার কিছু প্রশ্ন নিয়ে। তবে ভাষণ দেওয়ার মতন অভিজ্ঞতা নেই, তাই আমার মনের কথাগুলো আজকে আমি আমার ডায়েরিতে লিপিবদ্ধ করেছি। সালটা 2024, ৭৮তম স্বাধীনতা দিবস। চারিদিকে সাজো সাজো রব, স্কুল, কলেজ, ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান তিরঙ্গা পতাকায় সেজে উঠেছে। স্কুল, কলেজ, পাড়ায় পাড়ায় অনুষ্ঠানের হিড়িক লেগে গেছে। প্রতি বছর এই দিনে মনে একটা আলাদা রকমের আনন্দ নিয়ে মেয়েদের নিয়ে স্কুলে যাই, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপভোগ করি। কিন্তু আজ মনের অতল খুঁচিয়ে ঘা করেও আনন্দের সামান্য একটু কণাও হদিশ পেলাম না। মনে একটা প্রশ্নই বারবার জাগছে যে স্বাধীনতার আনন্দে সবাই সামিল, কিন্তু প্রকৃত অর্থে আমরা কি স্বাধীন? যে দেশে 2 বছরের একটি শিশুও লোভ লালসার শিকার হয়, পথের পাগলে ভিখারিনীকেও ছাড় দেওয়া হয় না, অন্তঃসত্ত্বা করে ফেলে রাখা হয় পথপ্রান্তে। যে দেশে সংসারে হয়তো একমাত্র অর্থোপার্জনের চাবিকাঠি মেয়েটিকে কাজের জন্য রাত করে বাড়ি ফেরায় পাড়া প্রতিবেশীর কটূক্তি শুনতে হয়। ঘরের গৃহবধূটিকে সংসারে 24 ঘন্টা লেবার দেওয়ার পরেও সামান্য ভুল ত্রুটিতে বহু অপ্রীতিকর বঞ্চনার সম্মুখীন হতে হয়, কাঠগড়ায় দাঁড়াতে হয় তার বাবা মাকে। আবার যে গৃহবধূটি কর্মরত, তার ক্ষেত্রেও এর ছাড় নেই। তার ক্ষেত্রে হিসাবের মাপকাঠিটি আবার আলাদা। অর্থাৎ এত কিছুর পরেও কি বলবো আমরা স্বাধীন? আমাদের দেশ বহিঃশত্রুর হাত থেকে হয়তো মুক্ত হয়েছে, কিন্তু সর্ষের মধ্যেই তো আছে ভূত। তাই এই মেকি স্বাধীনতার বেড়াজালকে ছিন্ন করে চাই প্রকৃত স্বাধীনতা। ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। অত্যাচার অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তাতে হয়তো অনেকের চক্ষুশীল হতে হবে, হয়তো কিছু প্রাপ্তির জন্য কিছু ত্যাগও করতে হবে, আবার হয়তো প্রাণের বলিদানও দিতে হতে পারে। কিন্তু এই বলিদানের মধ্যে শহীদ হওয়াতেও আছে অনেক আনন্দ। জানবো ধরণীকে শিশুর বাসযোগ্য করে তোলার কাণ্ডারীদের মধ্যে আমি একটি মা।